চাঁপাইনবাবগঞ্জের এক শান্ত গ্রামের ছোট্ট টিনের ঘরে জন্ম নেয় এক ছেলে, রাকিব। তার বাবা ছিলেন একজন দরিদ্র কৃষক, যিনি দিনরাত মাঠে কাজ করতেন শুধুমাত্র পরিবারকে দুবেলা খাবার জোগাতে। ঝড়ে সেই টিনের ছাদের শব্দে মনে হতো ঘরটাই উড়ে যাবে, কিন্তু সেই ছোট্ট ঘরের ভেতরে বাস করত এক বিশাল স্বপ্ন। ছোটবেলা থেকেই রাকিব ইউনিফর্ম পরা মানুষদের প্রতি আকৃষ্ট ছিল। বিজয় দিবসে যখন টিভিতে সেনাবাহিনীর কুচাদাস দেখাত, রাকিবের চোখ জ্বলে উঠত। সে মাকে বলত, আমি বাংলাদেশকে রক্ষা করব, হাতে একটি ছোট্ট পতাকা। কিন্তু জীবন সহজ ছিল না। রাকিব ভাঙা ছাদের নিচে পড়াশুনো করত, আর অনেক সময় স্কুলে খালি পায়ে যেত। বন্ধুরা তার স্বপ্ন নিয়ে হাসাহাসি করত, তোর মতো গরু চড়ালেই ভালো হতো, বলত তারা। তবুও রাকিব হার মানেনি। ১৭ বছর বয়সে সে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় অংশ নেয়। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই সে দৌড়াত কাদামাখা রাস্তায়, নদীর ধারে পুশ আপ করত, কেরোসিনের বাতির আলোয় বই পড়ত। তার প্রথম চেষ্টা ব্যর্থ। শারীরিক পরীক্ষায় তার বুকের পরিমাপ মানদণ্ডে পড়েনি। গ্রামে আবার হাসাহাসি শুরু হয়, আর্মি, তোর শরীর দেখে তো ওরা আসবে। তবুও থেমে থাকেনি রাকিব। পরবর্তী ১ বছরে সে নিজেকে পাল্টে ফেলে। নিয়ম মেনে খাওয়া, কঠোর অনুশীলন, আরও বেশি পড়াশোনা, সবই চালিয়ে যায়। নতুন দৌড়ের জুদো কিনতে ও মেডিকেল চেক আপ করাতে সে খণ্ডকালীন কাজও করে। দ্বিতীয় চেষ্টায় সে পাশ করে শারীরিক পরীক্ষা। এরপর আসে লিখিত ও ভাইভা, প্রচণ্ড প্রতিযোগিতামূলক। ফলাফল প্রকাশের দিন সে নিয়োগ অফিসের নোটিশ বোর্ডের দিকে তাকিয়ে থাকে। তালিকায় তার নাম রাকিব হুসেন, নির্বাচিত। সে মাটিতে বসে পড়ে, চোখে জল। সেই রাতেই সে আকাশের দিকে তাকিয়ে বলে, আমার বাংলাদেশ, আমি আসছি। রাকিব ভর্তি হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএমএতে। প্রশিক্ষণ ছিল কঠিন, ১২ ঘণ্টার ড্রিল, পাহাড়ে দৌড়, নির্ঘুম রাত। অনেকে হাল ছেড়ে দেয়, কিন্তু রাকিব দেয়নি। একবার বাধা পার হওয়ার সময় দেয়াল থেকে পড়ে তার পা মচকে যায়। কমান্ডার বলেন, তুমি বিশ্রাম নিতে পারো ক্যাডেট। রাকিব উত্তর দেয়, স্যার, আমি এতদূর বিশ্রাম নিতে আসিনি, আমি উঠতে এসেছি। ৩ বছর পর গ্রামে সেই কাদামাখা ছেলের গায়ে ঝলঝলে সবুজ ইউনিফর্ম, বুক ভরা পদক, চোখে গর্ব। সামনের সারিতে বসে তার মা বাবা দেখছেন তাদের ছেলেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার হতে। এখন ক্যাপ্টেন রাকিব জাতিসংঘের মিশনে আফ্রিকায় শান্তিরক্ষী হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। হাতে গর্বের সাথে উঠছে বাংলাদেশের পতাকা। একদিন এক নবীন সৈনিক তাকে জিজ্ঞেস করে, স্যার, আপনি গ্রামের ছেলে হয়ে এখানে কিভাবে এলেন? রাকিব হেসে বলে, আমি কখনো ভুলে যাইনি আমি কে আর কেন শুরু করেছিলাম।